কান্ত স্বয়ং বৃত্তান্ত কর্ণান্ত ক্রিয়তাম উদ্দিন্ন মুরলী কলহ সগুণ গাত্রী গোপাবৃতির বলেন সহিত স্ফুরদ বিবিধ মাধুরী বিস্তৃতি রসাদ্রমণি সম্মিতম তদতি হর্দ ভাজনং ভাজং গবাং হিতং সজন চিত্ত বদবনম অথায় বিবিষম মাধব। শ্রী শ্রী গোপাল চম্পু। দ্বাদশ কিরণে আমরা আস্বাদন করছি শ্রীমন মহাপ্রভুর কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ। তিনি আস্বাদন করেছেন এবং আস্বাদন করাবার জন্য ভক্তদের মহাপ্রভু বলেছিলেন যে কাঙালের ভক্তরা বৃন্দাবনে গেলে তোমরা একটু সেবা করি। মহাপ্রভু হলো কাঙাল, ওনার ভক্তরা হলো যারা পরিবারভুক্ত হয়ে দীক্ষা নিয়েছেন এবং বৃন্দাবন নিষ্ঠা করে বাস করছেন, তারা হলো কাঙালের ভক্ত। তো সেই কাঙালের ভক্তর সেবার জন্য গোসাইরা রাত দিন জেগে এই গ্রন্থ আদি লিপিবদ্ধ করে রেখেছেন। কিছু শাস্ত্রের প্রমাণ দিয়ে আর কিছু ওনাদের সামনে ভেসে উঠেছে। আর ওনারা হলেন নিত্য সিদ্ধা রাধারানীর মানে দাসী বিলাস মঞ্জরি জীব গোস্বামী। তো সেই হিসাবেও পরিচয় না দিলেও ওনাদের আলোচনার ভিতর দিয়ে এগুলো পাওয়া যায় যে ওনারা যেগুলো দেখেছেন, যেগুলো জানেন, শাস্ত্রের থেকে যেগুলো পড়ে শিখেছেন, সবগুলো মিলিত করেই গ্রন্থ রূপে তুলে ধরেছে, যেন কেউ কোনো বিষয়ে ভুল না ধরতে পারে, ভুল ভাবতে না পারে। এই জন্য এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। যারা সত্যিকারেই ওই ভাব নিয়ে বা ওনাদের অনুগা হয়ে পাঠ করছেন, শ্রবণ করছেন এবং মনন করছেন এবং মননের সঙ্গে ওইটাকে আচরণে আনার জন্য চেষ্টা করছেন, তাদের জীবনটা ধন্য হচ্ছে। কৌশল এগুলো প্রতি জীবকে ভগবত উন্মুখী করা, ভগবানের কাছে নিয়ে যাওয়া, ভগবানের কাছে নিয়ে সেবা করানো, সেবা দেওয়া, এগুলো হলো ওনাদের একটা কৌশল। তো শুধু শ্রবণ করলে হবে না, তাকে মনন করতে হবে। মনন না করলে মনে থাকে না, এই জন্য মনন করতে হবে। আর মনন করে ওইটাকে আচরণে আনতে হবে। এখানে
শ্রীকৃষ্ণ বনে গমন করে বনের শোভা দর্শন, তারপরে বনবাসীরা যেভাবে ওনাকে সেবা করেছেন, কেউ এসে হাওয়া দিচ্ছেন, আর কেউ ফল ফুল দান করছেন। বনচরী যারা, তারা এসে এই জীব দিয়ে চরণ ধুলাটা ঝেড়ে দিচ্ছেন, প্রণাম করছেন, চোখের জল চরণে ফেলছেন, মানে অনেকভাবে সেবা করছেন। ভগবান ওদের সেবায় মুগ্ধ হয়ে ওদেরকে পরিতুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য উনি আবার ত্রিভঙ্গ হয়ে গাছতলায় দাঁড়ালেন, আর মধুর মুরলীর স্বরে একটা রাগ ওনাদেরকে শোনালেন। যেমন আমরা এই সময় ধানশ্রী বা পুরিয়া রাগ, এইগুলো আমরা এই সময় গান করি। এই রাগটা নাম কীর্তনের উপরে, মহামন্ত্রের উপরে এই রাগটা আমরা আলাপ করি। ঠিক ঠাকুরজি ওই রকম কিছু সময় অনুসারে, এখন সকালবেলা উনি এসেছেন, নিশ্চয় জানি সকালবেলা আশাবরী হোক, সারঙ্গী হোক, বা এই বৃন্দাবন, আনন্দ বৃন্দাবন, ভৈরবী হোক, কিছু একটা রাগের উপরে বাঁশিটা উনি বাজালেন। যখন উনি বাঁশি বাজালেন, সেই বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। সবাই মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হয়ে মানে নাচছে আর কি, ভাবাবেশী নাচছে, অপর অপরকে আলিঙ্গন করছেন। একজন একজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। তারপরে অনেকেই মানে জীবনটা ধন্য হয়ে গেছে, ব্রজে এসে কাঁদছে। ব্রজে জন্ম নেওয়াটাও ধন্য হলো। তার জন্য দর্শন, স্পর্শন, আলিঙ্গন এবং সেবা, এর থেকেই উনি সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। সবাই মুগ্ধ হয়ে গেছে। অনেকে সেই মাধুর্য বিস্তারী ভগবান শ্রীকৃষ্ণকে, সত্যি তুমি আমাদের হৃদয়ের ধন এবং হৃদয়ের রতন, সেই রসসিক্ত এবং ধেনুগণের হিতকর প্রীতিপূর্ণ অরণ্যে, সঙ্গে যে সমস্ত ধেনুগুলো ছিল ওই অরণ্যে গিয়েছিল, তারাও মুগ্ধ হয়ে গিয়েছে। সবাই এখন কথা বলছে কৃষ্ণের সঙ্গে, এক একজন এক এক সম্বন্ধ নিয়ে। তো ধেনুগণ এনারা বাৎসল্য প্রেম, কৃষ্ণ আমাদের ছেলে, বাৎসল্য প্রেমেই বলছেন। যারা সখা সখ্য প্রেমে বলছেন, যারা দাস্য, সঙ্গে সেবক আছে যারা দাস্য ভাবে, বাৎসল্য ভাবে নন্দ বাবা আদি অনেক ব্রজভাষী সঙ্গে রয়েছে, তারা দাস্য ভাবেই, এই বাৎসল্য ভাবেই তারা বলছেন। আর ওই বনচারী মানে হরিণী, অনেক গাভী বনচারী যারা, ওরা আবার কান্তা ভাবে
কৃষ্ণ আমাদের কান্ত, তো সেইভাবেও তারা, বা বৃক্ষ আদি, এরা কান্তা ভাবে ভালোবাসে কৃষ্ণকে। ওরা সেই ভাব নিয়েই কৃষ্ণের সঙ্গে ব্যবহার করছে। মানে চারটে ভাব নিয়েই ব্রজে সবাই ব্যবহার করে, চারটে ভাব নিয়েই ঠাকুরের সঙ্গে লেনদেন করে। এখানে ওই ভাবটাই সেই অরণ্যে মানে প্রীতিপূর্ণ আনন্দ। সে মানে এমনি বলে ওটাকে বুঝানো যাবে না। মানে সম্বন্ধ নিয়েই ভগবানের সঙ্গে যে এই ধরনের সেবা ব্যবহার, মানে এগুলো বলে বুঝানো যায় না। এমন ধরনের একটা আনন্দ হয়েছিল সেখানে, সেই অরণ্যে। শোচ নিত্যান্ত প্রিয়জন ভান, কাননান্ত সারস রস, গন্ধবাহ গন্ধবাহ বাহিত, নবপল্লব পানিভি স্ফুরন মধুর সখী, অততিং মধুপতি মালিঙ্গন উৎসঙ্গ সঙ্গিনাং, বিধায় সানুব্রত মধুব্রত, খগমৃগ মঞ্জু গঞ্জিতাদি ব্যঞ্জনায়া, খেলি তুমিব প্রগুত সাহ, সাহ আমাস ততশ্চ কৌতুক বিশেষ লম্ভনায়, ব্রজরাজ তনুজ সম্মিত মিক্ষর্ণাম, সবিস্ময় বদুৎপ্রেক্ষমানশ্চ, নিজাগ্রজং প্রতি সাদর নর্মগন্ধ প্রগন, বন্দিবন বর্ণনং নির্মমে। সেই শ্রীকৃষ্ণ নিতান্ত প্রিয়জনের মতো ভান করিয়া বনের মধ্যে কমলকুলের আস্বাদযোগ্য গন্ধ বাহক সমীরণ বাহিত নবপল্লব রূপ হস্ত সমূহ দ্বারা মধুর সহচর গণ বিরাজিত বলরামকে আলিঙ্গন ও কোড়ে করিয়া নিজের অনুগত ভ্রমর পক্ষী এবং মৃগ আদি মনোহর গুঞ্জনাদি শব্দ ব্যক্ত করেন। সে অনেকেই এই জিনিসগুলো আর কি জানেন। কৃষ্ণ তো সবার ভাষা জানেন, সবার ভাষা বলতে পারেন, সবার ভাষা মানে সেখানে যে ময়ূর ভৃঙ্গ পক্ষী যারা আর কি গিয়েছিলেন, বলরাম ওনাকে প্রেমে আলিঙ্গন দিয়েছেন কৃষ্ণকে। ওই দৃশ্য দেখে সেই শব্দ ব্যক্ত সেখানে যারা ছিল সবাই জয় জয়কার করে উঠলেন, জয় জয় আপন আপন স্বর। সবার কণ্ঠ তো একরকম নয়, সবার কণ্ঠ আলাদা আলাদা, আলাদা কণ্ঠেই জয় জয় করছেন। তো সেই যে শব্দটা মানে এমন একটা সুন্দর হয়েছে আর কি, যে আরো উৎসাহিত বাড়িয়ে দিল। তার কৌতুক বিশেষের সৃষ্টি করিবার জন্য ব্রজ রাজতনয় মৃদু হাস্যের সহিত দেখিয়া এবং সবিস্ময়ে উৎপ্রেক্ষা করিয়া নিজ জ্যেষ্ঠের প্রতি আদর সহকারে পরিহাস সম্বন্ধীয়
প্রবন্ধ বিশিষ্ট বর্ণনা করিতে লাগিলেন। এখন শ্রীকৃষ্ণ বলাই দাদাকে বলছেন যে দাদা, এই বনে সবাই এত আনন্দিত কেন জানো? তোমার প্রবেশ হয়েছে বলে। কারণ তুমি ব্রজবাসীদের রক্ষক। ব্রজবাসী মানে বলবান হবে, সবচেয়ে বলবান, এই জন্য ওর নাম হলো বলরাম। আর সবাইকে প্রেম ভালোবাসা দান করবেন বলে রাম, ওই জন্য মানে একসঙ্গে বলরাম। তারপরে শঙ্কর্ষণ ভগবান থেকেই বলরাম হয়েছে। এক নাম হলো শঙ্কর্ষণ, আর একটা হলো মানে যোগমায়া, ওই দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে এনে রোহিণীর গর্ভে দিয়েছি, এর জন্য একটা শঙ্কর্ষণ মানে নাম আর কি। তো দুই দিক থেকেই তারপরে সবাইকে উনি রক্ষা করবেন, ভালোবাসা দান করবেন, এই জন্য বলরাম। তো দাদা, তোমার এই বনে আগমনের জন্যই মানে বনে এত আনন্দ সবাই। এই এখন আবার দেখাচ্ছেন আর কি। নূনং ভবান বিশ্বপতি নমন্তি যো তদ্বলিং গৃহাত্ত তরব পদং তব পশ্য প্রসূনাদি শতেন তন্নত প্রবাল শাখা শিখয়া সন্তি তে। নিশ্চয়ই আপনি বিশ্বপতি, যেহেতু তরুগণ ফল পুষ্প আদি বলি এই উপকরণ নিয়া আপনার চরণে প্রণাম করিতেছি। মানে আপনি হলেন বিশ্বপতি। আচ্ছা, উনি আবার অনন্ত নাগ বটে, অনন্ত নাগ। তা উনি এই পৃথিবীটাকে ফনার উপরে ধারণ করে রেখেছেন, এই জন্য ওই বিশ্বের পতি উনি। বিশ্বপতি শব্দটার অর্থ এখানে যে উনি এই পৃথিবীটাকে ধারণ করে রেখেছেন ফনার উপরে, এই জন্য ওই সম্বন্ধটা করলেন। আর এই যে যারা সবাই আপনাকে মানে সম্মান আদি করছেন, দেখুন ওই সকল বৃক্ষ শত শত বিস্তীর্ণ পুষ্পাদি এবং নবপল্লব ও শাখা সমূহের অগ্রভাগ দ্বারা আপনাকে পদস্পর্শ করে প্রণাম করছি। মানে যখন বনে আসে, যে কোনো বনে আসলে তখন বৃক্ষগুলো মাথা নোয়াইয়ে প্রণাম করে। বৃন্দাবনের বেশি অংশে বৃক্ষগুলো মাথাগুলো নিচু করে আছে, আর বিশেষ অংশে জানা যায় যখন এই সন্ধ্যা আসতে যায় তখনই। কারণ যখন ঠাকুরজি সখাদের গরু বাছুর নিয়ে ঘরে যাচ্ছে, তখন সবাই মানে প্রণাম জানাচ্ছে। আমরা আগামীকাল যেন আবার ওই শ্রীচরণ দর্শন করতে পারি, প্রণাম জানাচ্ছি। এই জন্য মাথাটা নুয়ে আছে আর। তো ঠাকুরজি এখন বলরামকে বলছেন যে তুমি এসেছো বলেই নবপল্লব দিয়ে হাওয়া দিচ্ছেন, তারপরে পুষ্প পরিশোধন করছেন এবং মাথা ঝুঁকে তোমার তংরাজ সে দেব বনে অত্র সাম্প্রতং বয়ং নো পশ্যম তথাপি তামসা ইতিব চক্ষুর্মতি জন্ম লম্ভনং বৃক্ষা
বৃণানার্চরণং তবাশ্রিতা। হে দেব, আপনি এই বনে সম্প্রতি বিরাজ করিতেছেন, তথাপি আমরা এই তমগুণ সম্পন্ন বলিয়া আপনাকে দেখিতে পাই না। মানে অনেকেই আর কি এই কথাটা বলছেন, ওই বনচারীরা, মানে তোমাকে দেখেই আর কি এই কথাটা বলছি, যে অনেক যেমন নাগ, এরা তো তমগুণ সম্পন্ন, তমগুণ সম্পন্ন। এখন সে এসে প্রণাম জানালো, জানিয়ে বলছে যে হে দেব, আমরা তমগুণ সম্পন্ন, তো এই জন্য মানে ভালো চিত্ত নাই, যে কোনো গুণী ব্যক্তি আসলে তাকে সমাদর করতে হয় বা তাকে আহ্বান করতে হয়, তাকে কিছু দিয়ে পূজন করতে হয়, কিন্তু ওই বুদ্ধিটা তো আমাদের নাই, কারণ আমরা তমগুণ আশ্রিত। এই জন্য তোমার মনে কিছু নেবে না, প্রণাম তব চরণে। আমরা তমগুণ সম্পন্ন আর কি, এই কারণে। তারপরে বৃক্ষ সকল চক্ষুন্মান ব্যক্তিগণের কুলে জন্ম প্রার্থনা করিবে বলিয়া আপনার চরণ অবলম্বন করিয়া। বৃক্ষগুলো মানে এরা তো এমনি দেখা যাচ্ছে না, চোখে দেখছে না, বৃক্ষগুলো দেখা যায়, ওর চোখে, ওদের চোখ আছে কিন্তু আছে, কিরকম অদ্ভুত। আপনি কুমড়ো গাছ হোক, যে কোনো গাছের লতা গাছ লাগাবেন, আর ওই অমুক জায়গায় একটা ডাল পুঁতে রাখবেন, ও অধিকার যাবে না, ওই ডালের দিকেই যাবে, ওই ডালের দিকে যাচ্ছি, আর ওই ঠিক ওই ডালে যেয়ে উঠবে। কোনো গাছ থাকলে সেই গাছের দিকে যাবে, আর ওই গাছে উঠবে, অন্য দিকে যাবে না। নিশ্চয় চোখ বড় অদ্ভুত, অথচ আমরা দেখতে পাচ্ছি না। এখানে কৃষ্ণ আজি আর কি ওই রকম বলছেন, দিয়ে চোখটা দেখা যাচ্ছে না, অথচ ঠিক জানতে পেরেছে যে তুমি এই বনে এসেছো, তোমাকে প্রণাম করার দরকার এবং তোমাকে সেবা করার দরকার। গায়ন্তি তাং ষট পদার্চানুজান্তঃ শ্রীরোহিণ্যা পুত্র মন্তর্হিতঞ্চ ইত্থং মিত্রাণ্য অহুরূপে অহমেবং সর্বেশস্তং অনত্তমি শনমুনিষা। আপনি যখন ক্রীড়া বিষয়ের জন্য অবস্থিতি করেন, তখন হৃদয় হিতকারী রোহিণী নন্দনের অনুগমন করিয়া ভৃঙ্গ সকল আপনাকে গান করিয়া, গান শুনাইয়া থাকেন। যখন বনে আসবেন দেখবেন ওই ভ্রমরগুলো করে আপনার কাছে গান শোনাচ্ছে, যে আপনি কৃপা করে বনে এসেছেন, আপনার জয় হোক। তা ওই ভ্রমরগুলো আর কি গান শুনাইয়ে থাকে। মিত্রগণ এইরূপ বলিয়া থাকেন, আমিও এইরূপ বিবেচনা করিতেছি। মানে ও মিত্রগণেরাও বলে, আর ওইটাই আমিও বলছি আর কি। আপনি কি সর্বেশ্বর নহেন? বলরামকে বলছেন, অর্থাৎ অবশ্যই আপনি সর্বেশ্বর এবং ওই সকল ষটপদগণ কি সাধু মুনিবর নহে? অর্থাৎ অবশ্যই সাধু মুনির তুল্য। এই বৃক্ষগুলো ওই যে বলা হয়েছে, এরা সাধু এবং মুনি ঋষি দেবতা এই বৃক্ষরূপ ধারণ করে বৃন্দাবনে এনারা রয়েছে, যুগ যুগ ধরে মানে সেবা করছে, সেবা করার জন্য। ওই জন্য
এরা অবশ্যই সাধু এবং মুনিবর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এমনি তো মানে একথা তো এমনি কেউ বলে না, ঠাকুরজি নিজেই বলেছেন। এই জন্য এই বৃন্দাবনী রজকে প্রণাম করা, বৃক্ষ আদিকে প্রণাম করা, এগুলো কেন বলেছে? বৃন্দাবনী তোমার পানিঘাটের একটু আগে যেয়ে সেখানে এক বাবা থাকতেন, একটা গাছের কাছে ঝুপড়ি করে। প্রতিদিন উনি বিকাল বেলা হলে, মানে এইরকম সময় বিকাল বেলা হলে গাছতলায় বসে উনি এক অধ্যায় করে ভাগবত পড়তেন। প্রতিদিনের ওটা নিয়ম, যত ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক এরকম। বর্ষা হলে একটু আগে পিছে করে আর কি পড়তেন নিয়ম করে। ওটা একটা নিয়ম ছিল। নিয়ম যে বৃক্ষরূপে কোনো দেবতা এবং কোনো ঋষি বা কোনো সাধু ব্রজে বাস করছেন, তা আমি একা একা গ্রন্থ পড়বো, তা একজন শ্রোতা তো দরকার। তো শ্রোতা হলো ওই বৃক্ষ। তো ওইটা ভেবেই প্রতিদিন ওনারা ওই গাছের ওখানে যেয়ে গ্রন্থ পড়তেন। তারপরে একদিন মানে এমন ঝড় বর্ষা হয়েছে আর গ্রন্থ পড়ার সুযোগ হয়নি। উনি তখন সন্ধ্যার সময় মাধুকুরিতে যায়, মাধুকুরি করে এসেছে আর মনটা খুব দুঃখী, খুব দুঃখী। এখন বর্ষার নাই, বর্ষা তো বন্ধ হয়ে গেছে, আর গাছের নিচেও শুকাই গেছে, মনটা খুব দুঃখী। আজকে আর কথা শোনাতে পারলাম না। তখন ওই গাছের থেকে আওয়াজ আসছে যে তোমার ওই জানলার ওখানে ম্যাচিস আর একটা মোমবাতি আছে। হ্যাঁ বলছে আর কি, ম্যাচিস আর মোমবাতি আছে জানলার ওখানে। উনি যেয়ে দেখলেন সত্যি, এই সঙ্গে সঙ্গে নিয়ে গাছতলায় বসে কি পড়বেন, এখন তো কান্নাটাই তো ঠেকিয়ে রাখা কষ্ট। হ্যাঁ, বারবার বৃক্ষটাকে দণ্ডবত করছে। ওনার ভাবনাটাই সত্যি, এবং সত্যি করেই দেখাইছি, সত্যি করেই জানাই। তো ওর থেকেই মানে আমরা বুঝতে পারি, জানতে পারি। যেমন আমাদের তুলসী রানী, তিনি হলেন ভক্তি রানী, কৃষ্ণ প্রিয়সী। পাঠের সময় ওনাকে রাখা হয়। শ্রোতারা হয়তো ঘুমায়, আনমনা হয়ে যায়, এটা সেটা ইত্যাদি যা কিছু হয়, কিন্তু উনি কোনো সময়ের জন্য আনমনা হন না, কোনো সময়ের জন্য আনমনা হন না। সব সময়ের জন্য উনি কথা শুনছেন ভক্তিভাবে। ওনার স্বামীর লীলা কথা, ওনাদের সহচরীদের লীলা কথা, ওনাদের দাসীদের লীলা কথা শুনছেন উনি সতর্কতা। মন্দিরের কাছে বসে করতে বললো কেন? মানে তুলসী কারণম যত্র, তুলসীর কাছে, আর যত্র পদ্ম বনানীচ, যেখানে পদ্মবন আছে সেখানেও। কারণ লক্ষ্মী দেবী, নারায়ণ কথা শোনায় আর লক্ষ্মী দেবী শোনে। তো লক্ষ্মী দেবীর বাস হলো কমল বনে। কমল বনের কাছে যদি তুমি পাঠ করো তো লক্ষ্মী দেবী তোমার কথাটা শুনবে, হু হু করবে। তো মানে
তারপরে যেমন গঙ্গার কিনারে, যমুনার কিনারে, কুণ্ডের কিনারে, মানে এই সমস্ত জায়গাগুলোকে এই জায়গায় বসে কথা বলতে, মানে আলোচনা করতে বলেছে, কথা করতে বলেছে। করলে ওনারা শুনবেন, তোমরা ভালো করে না শুনলেও ওনারা শুনবেন। তা পাঠককে ওই রকম নিষ্কিঞ্চন হয়ে শোনাতে হবে, তবে শুনবে, নাইলে শুনবে, নিষ্কিঞ্চন হতে হবে। এখন পাঠক কিছু লোভের জন্য, কিছু পাওয়ার জন্য যদি করে, তাহলে কথাটা রস আসবে না, বোঝা আসবে না, আনন্দ আসবে। উনি আর কি নিঃস্বার্থ, ওই যে বাবা গাছতলায় বসে শোনাচ্ছেন কথাটা, মানে উনি শ্রোতা আর ইনি বক্তা। বলছে আবার কথাটা, বক্তা যদি একজন সামনে রাখা হয়, তাহলে বলতে গেলে কিন্তু খুব হিসাব করে বলতে হয়, হিসাব করে পড়তে হয়, নাইলে বক্তার কষ্ট হবে, এই শ্রোতার কষ্ট হবে। তো শ্রোতার কষ্ট হলে বক্তার কোনো দাম নাই, কোনো দাম নাই। তো এই জন্য মানে হিসাব করে, পাঠকেরও খুব হিসাব করে বলতে হয়, হৃদয়টা খুব নির্মল করে বলতে হয়, না হলে ওনাদের সুখ হবে। যাই হোক, তো বাবা আর কি পড়াটা সার্থক হয়েছে, আর উনি ওনার পড়াটা সার্থক করে দিয়েছে। এইরকম ধামে বাস করাটা সার্থক হয় যদি কোনো সেবা নিয়ে থাকা হয়। এমনি থাকতে নেই, সেবা নিয়ে থাকলে ভালো। আর সেবাটা এমনি করলে হবে না, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মানে চাওয়া পাওয়া থাকলে হবে না, ভালোবাসার সঙ্গে করতে হবে, তাহলে ওটা কার্যকারী হবে। তুমি আস্তে আস্তে আগে বাড়তে পারবে, আগে যেতে পারবে। আর যদি স্বার্থের, অর্থের, মানে কোনো কিছুর বিনিময়ে যদি করো, তোমার কিচ্ছু মিলবে না, ওই জিরোই থাকবে, এরকম ধর। আচ্ছা, চলো আজ এইখানে কৃষ্ণ কথা বিশ্রাম রইল।